তো দুইটা সূত্র আগে একটু লিখে নাও। সাপোজ a plus d a plus 2d a plus 3d এভাবে করে করে একটা সমান্তর ধারা যাচ্ছে, যার প্রথম পদ হইল a আর সাধারণ অন্তর হইল d, মানে পার্থক্য d। প্রত্যেকটা রাশি থেকে আগের রাশির পার্থক্য হইল d। খেয়াল করো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদে হইল a plus 3d। বলতো পঞ্চম পদে কত হবে? চতুর্থ পদ a plus 3d, পঞ্চম পদ কত হবে? a plus 4d। এরপরে জানাও দশম পদ কত হবে? a plus 9d। a plus 9d, ভেরি গুড। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাকে বলো n তম পদ কত হবে? a plus nd। না, a plus n minus 1 into d হবে। ভালো করে লক্ষ্য করো, মানে যততম পদ হচ্ছে তার চেয়ে এক কম হয়। তো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, চতুর্থ পদে a plus 3d, দশম পদে a plus 9d, এইভাবে চলতে থাকলে n তম পদে হবে a plus n minus 1 into d। তো এখান থেকে আমরা পাইতেছি যে একটা সমান্তর ধারা প্রথম পদ যদি a হয় আর সাধারণ অন্তর যদি d হয়, তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র পাবো। এক নাম্বার সূত্র হচ্ছে সমান্তর ধারার n তম a plus n minus 1 into d। এটা কিভাবে আসলো? এটা তো নরমালি বোঝা যায়, তো এমনি দেখেই বোঝা যায়, এটা কোনো আলাদা প্রমাণ নাই। দুই নাম্বার সূত্রটা প্রমাণ আছে, আমি সেটা করে দিব। সেটা হচ্ছে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি, প্রথম n পদ মানে n যদি 10 হয় তাহলে প্রথম 10টা পদের সমষ্টি, এরকম আর কি। প্রথম n পদের সমষ্টি s হচ্ছে n/2 2a plus n minus 1 into d। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সূত্রের প্রমাণটা কিভাবে আসছে, আমরা এই প্রমাণটা দেখব। প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে, আর এই চ্যাপ্টারে অনলি এই দুইটাই সূত্র। তো আসো আমরা একটু স্ক্রিনশট রেখে দিচ্ছি, সূত্র দুইটা গ্রুপে শেয়ার করে দিব, তোমরা সূত্র দুইটা লিখে নাও। প্রমাণ 2, 2 নাম্বারটা আমরা একটু প্রমাণ দেখে দিচ্ছি। তারপরে আমরা বইয়ের ম্যাথগুলা করব। তো এবার ধরি একটি সমান্তর ধারা, সমান্তর ধারা s হচ্ছে a plus d a plus 2d dot 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 plus p, যেখানে p হইল n তম পদ, p হচ্ছে n তম পদ। সবাই কি আমার কথা বুঝছো? মানে n তম পদ কোনটা বলতো? a plus n minus 1 into d। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? এরা ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? তো এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার এই ধারাটাকেই যদি আমি উল্টায় লিখি, লাস্ট পদটা p, p এর আগের পদটা কি বলতো? d করে করে বাড়তেছে, তাহলে p এর আগের পদটা কি হবে? p minus 1 p এর আগে না, p minus d। এটা দেখো d করে করে বাড়তেছে, তাহলে এটার আগের পদগুলো কি d করে করে কমবে না? আমার কথা কি বুঝতেছো? মানে ধরো 2 করে করে বাড়তেছে, তাহলে লাস্ট পদ থেকে আগের পদ কি 2 করে করে কমবে না? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তারও আগের পদটা কি হবে? p minus 2d। এইভাবে করে করে উল্টা হইছে লাস্টে কত আসবে বলো?
এ। তো ধারাটা একই, আমি কি করছি দুইবার লিখছি, একবার হচ্ছে 1 থেকে 10 পদ লিখছি সাপোজ, আর এরপরে লিখছি 10 থেকে 1 নাম্বার পদ পর্যন্ত। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? সাপোজ আমি ধরলাম যে n তম পদ হচ্ছে 10টা পদ আছে। এবার তুমি 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ দুইটা যোগ করো, একটু আমাকে জানাও কত হয়। 1 আর 2 2s, যারা 2s এখানে বলো তো a আর p যোগ করলে কত হবে, ঠান্ডা মাথায় বলো। a প্লাস p বলবা, এই দুইটা যোগ করলে কি হয় ভেড়া? a প্লাস d আর p মাইনাস d যোগ করলে কি হয়? a প্লাস d p মাইনাস d যোগ করলে কি হয়? A plus সবাই B. a প্লাস p। আমাকে জানাও a প্লাস 2d p মাইনাস 2d যোগ করলে কি হয়? A plus P. a প্লাস p। ধন্যবাদ। এভাবে করে চলতেছে, লাস্ট পদ p আর a যোগ করলে আবারও হবে a প্লাস p। ভেড়া সাপোজ তোমাকে আমি বললাম যে এখানে 10টা পদ আছে, তা আমি যে যোগ করছি বলতো কয়টা a প্লাস p হবে? N সংখ্যক। 10টা। হ্যাঁ 10টা হওয়ার কথা, তাহলে এখানে আছে আসলে n সংখ্যক পদ। তাহলে আমি বলতে পারি যে এখানে টোটাল n ইন্টু a প্লাস p আছে। মানে তোমার কাছে যদি 10টা 50 টাকার নোট থাকে তাহলে তুমি বলবা যে তোমার কাছে 500 টাকা আছে, মানে 10 ইন্টু 50। তোমার কাছে যদি nটা 50 টাকা থাকে তাহলে তোমার কাছে হবে 50 ইন্টু n। তাহলে তোমার কাছে আছে a প্লাস p হইলো n সংখ্যক, তাহলে সেটা হবে n ইন্টু a প্লাস p। আশা করি সবাই বুঝতে পারছো। ক্লাসের সবাই কি বুঝছো? ভেড়া 2 ভাগ করে দাও। আমাকে একটু বলো যে n তম পদটা কি, p এর মান কত? p এর মান হইল a প্লাস n minus 1 into d। From here on সূত্রটা আসলো a plus a মানে 2a plus n minus 1 into d। তার মানে একটা সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি হচ্ছে n by 2 ব্র্যাকেটে 2a plus n minus 1 into d। এই সূত্রের প্রমাণটা কিন্তু পরীক্ষায় আসে, এই কারণে আমি প্রমাণটা করাই দিলাম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। সো আমাদের সূত্র প্রমাণ করা হয়ে গেল। এবারে আমরা ঝটপট ম্যাথে চলে যাব। আমরা এই চ্যাপ্টারটা যেহেতু সহজ, আমরা খুব বেশি সময় নিব না এই চ্যাপ্টারটা করাতে। কতগুলো ম্যাথ আমরা করে নিব। প্রথমে যে ম্যাথটা আমি করতে যাচ্ছি, এখানে এমসিকিউ আছে, এমসিকিউ গুলা খুবই সহজ। আমি একটু এমসিকিউ গুলা সলভ করে দিই। বলো ভেড়া, এর মান হইল 13 আর ডি এর মান হইল 7। লাস্ট পদটা হইল 111। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা মানে হচ্ছে 111। কেউ কি বলতে পারবা কয়টা পদ আছে? এর মান হইল 13, তাহলে 111 থেকে 13 গেলে 98। 98 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় একটু বলবা? 98 ভাগ 7 মোস্ট প্রবাবলি 14 হয়। 14 আর 1 যোগ করলে হয় হচ্ছে 15। তার মানে এই ইসেতে পদ সংখ্যা হইল 15। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই এরা তোমরা 2 নাম্বারটার অ্যান্সার বলো। 2 নাম্বার এই ধরনের বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভে সবসময় মনে রাখবা ই বের করতে হয়, ভুল বের করতে হয়। এটা কি গুণোত্তর ধারা? না ভাইয়া। গুণোত্তর ধারা নাকি? না ভাইয়া। এটা ভুল। তাহলে উত্তর হবে 1 3, বাকিগুলা করার দরকারই নাই। সবাই কি বুঝতেছো? এটা সসীম ধারা, যার পদ সংখ্যা সসীম সেটাকে সসীম ধারা বলে। আর ভেড়া হায়ার ম্যাথে আমরা অসীম ধারা পড়ে আসছি, মনে আছে? অসীম তক সমষ্টি অধ্যায় 7, খুব বেশি দিন আগে করিনি, আমরা কিন্তু অধ্যায় 7 পড়ে আসছিলাম, মনে আছে সবার?
আর 19তম পদ বের করে দেখো 59টি মনে হয় হবে। 3 আর 4 এর অ্যান্সার একটু বলো, কে কে পারবা? 3 নাম্বার হচ্ছে 15তম পদ 7 প্লাস 15 মাইনাস 1 মানে 14 ইন্টু হলো 6 a প্লাস n মাইনাস 1 ইন্টু b 14 ইন্টু 6 হচ্ছে 84 আর 7 91 হবে অ্যান্সার। আর প্রথম n পদের সমষ্টি মানে 20 পদের সমষ্টি সূত্র হচ্ছে n বাই 2 মানে 10 2a 2a মানে 7 গুণে 14 n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 19 ইন্টু হলো 6 19 ইন্টু 6 কত হয়? 19 ইন্টু 6 মোস্ট প্রবাবলি 100 114 114 আর 14 28 1280 হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই এমসিকিউ গুলা ক্লাসের সবাই কি এমসিকিউ গুলো বুঝছো? জি ভাইয়া। আমি ধরে নিচ্ছি বুঝতে পারতেছো। আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। 1 থেকে তোমাদের ভাইয়া আমি সব বাড়ির কাজ দিব, আমি করে দিচ্ছি হচ্ছে তোমাদের 12 নাম্বার ম্যাথটা 1 থেকে 5 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সহজ। আমি সব ধরনের একটা করে করাই দিব যেন তুমি সবগুলো করতে পারো। 29 প্লাস 25 প্লাস 21 এভাবে করে মাইনাস 23 পর্যন্ত আছে, এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে বলছে। আসো আমরা স্টার্ট করি। 12 নাম্বার অঙ্ক থেকে স্টার্ট, কারণ এইটা করলে আগের নিয়মের গুলো করা হয়ে যায়। 29 প্লাস 25 প্লাস 21 এভাবে করে চলতেছে। n-তম পদ হচ্ছে -23। বলো সমান্তর ধারার প্রথম পদ কত দেয়া আছে? সাধারণ অন্তর কত? ক্লাসে কে বলতে পারবা? সাধারণ অন্তর পরবর্তী পদ থেকে আগের পদ বাদ দিতে হয়। 25 থেকে 29 বাদ দিলে কত হবে? ক্লাসে কে কে পারবা? -4। এবারে আগে বের করো হচ্ছে এখানে কয়টা পদ আছে। জানা আছে সমান্তর ধারার n-তম পদের সূত্র কি? সমান্তর ধারার n-তম পদ জানতে চাই হেরা, কত হবে? a plus n minus 1 into d। সমান্তর ধারার n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি ধরে নিচ্ছি যে এই n-তম পদটা হইল শেষ পদ -23। ধরি n-তম পদ -23, তাহলে তুমি প্রশ্ন মতে এই n-তম পদটা -23 বসাও, n এর মান বের করবো কয়টা পদ আছে। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d হচ্ছে -23, মানটা বসাও। a হচ্ছে 29, d হচ্ছে -4। তো 29টা ডানে পাঠায় দাও, -52 হবে। -52 কে -4 দিয়ে ভাগ করলে 13 হয়। সো n উইল বি 14। তার মানে বলতো ভাইয়ারা পদ সংখ্যা কত ধারাটায়? 14টা পদ আছে। এভাবে করে গেলে 14টা পদ আছে। এখন আমাকে এই 14টা পদের সমষ্টি বের করতে হবে। বলো আবার সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি কত? সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং প্রথম 14 পদের সমষ্টি কত হবে? n এর মান হইল 14 আর a আর d কিন্তু আমরা আগেই জানি।
14/2 এর 7 হচ্ছে 58, 13 থেকে 1 গেলে 12 থেকে 14 থেকে 1 গেলে 13 হয়, আর -4 তাহলে -52 হবে। 58 থেকে 52 গেল, 6 হলো 7 গুণ 6, 6 7 42 ইজ দ্য অ্যান্সার। এরা অনেকগুলো অঙ্ক আছে এই পর্যন্ত, যে কোন পদ এত, আর অনেকগুলো অঙ্ক আছে সমষ্টি। তো আমি এমন একটা ম্যাথ করলাম যেখানে n-তম পদ আর সমষ্টি দুইটা সূত্রই লাগে। বাকি ম্যাথ গুলো আই গেস তোমরা করতে পারবা। আমি কি সবাইকে বুঝাতে পারছি ম্যাথটা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। জি জি ভাইয়া। স্যার। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আজকে করে ফেলবো এবং কাজ দিব বাকি ম্যাথগুলো। তোমাদের সুন্দরভাবে সবগুলা ম্যাথ করতে হবে। ভেরা, তোমরা আমাকে বলো, আমি এই যে প্রথম দিকের অঙ্কগুলা করাই নাই, এগুলা কি পারা উচিত না? কোন পদ 392, মানে n-তম পদ ধরে খালি n এর মানটা বের করবা, এগুলো কি পারবা? সময় নষ্ট হবে এগুলো করলে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তারপরে এই যে ধারার প্রথম n পদের সমষ্টি বের করতে বলছে, ডাইরেক্ট খালি তুমি সমষ্টিটা বের করে ফেলবা। তো এই দুটা ম্যাথ 13 এবং 14 সিমিলার। পরে দেখো তো 13 এবং 14 কি একই রকম না? প্রশ্নটা একটু পড়ো। কোন সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয়, তাহলে 23 পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। আমি একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিতেছি, সেটা সবসময় খেয়াল রাখবা। সেটা হলো, কখনো যদি ধারা দেয়া না থাকে, সমান্তর ধারা যদি দেয়া না থাকে, তবে তোমাদের ধারার দুইটা জিনিস ধরে নিতে হবে। একটা হলো প্রথম পদ এ, আরেকটা হলো সাধারণ অন্তর ডি। আমি আবারও বলতেছি, দেখো আগের প্রত্যেকটা অঙ্কে কিন্তু ধারা দেয়া ছিল, 8 নাম্বারটা ছাড়া। 8 নাম্বারেও তাইলে এই কাজটাই করবা। সেটা হচ্ছে, ধারা যদি দেয়া না থাকে প্রশ্নে, তাহলে তোমাকে প্রথম পদ আর সাধারণ অন্তর ডি ধরে নিতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। তো 13 আমি করে দিচ্ছি, 14 নাম্বার তোমরা করবা। আর 4 থেকে 11 বাকি ম্যাথগুলো একটু অবশ্যই করে নিতে হবে। ধরি সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ, সরি প্রথম পদ, প্রথম পদ হইল এ, সাধারণ অন্তর হইল ডি। এটা ধারা দেওয়া না থাকলেই ধরে নিবা। তো জানা আছে সমান্তর ধারার n-তম পদ কত হয়? সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। তো প্রশ্নে 12তম পদটা দেওয়া আছে, বলতে পারবো ভাইয়া 12তম পদ কত হবে? ক্লাসের কে কে? a প্লাস 11d 12তম পদ। প্রশ্ন মতে এই 12তম পদটাই কত ভাইয়া? 77, 77। a প্লাস 11d ইকুয়াল টু হইল 77। তো আমাকে যেটা বের করতে বলছে, প্রশ্নটা ভালো করে পড়ো, যে 12তম পদ যদি 77 হয়, তাহলে প্রথম 23টা পদের সমষ্টি কত? ভালো করে পড়ি। তো নতুন করে আবার বলো যে প্রথম n পদের সমষ্টি কত হয় আমরা জানি। আবার সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n/2 2a plus n-1 into d। n/2 2a plus n-1 into d। আমাকে একটু জানাও যে
প্রথম 23টা পদের সমষ্টি কত হবে তাইলে? তেইশ বাই 2 2a 23 মাইনাস 1 ইনটু n এর জায়গায় 23 বসাই দিছি। তো 23 বাই 2 2a প্লাস 22d, এই দুটার মধ্যে 2 কমন যায়, a প্লাস 11d, 2 2 কাটা 23, a প্লাস 11d এর মানটা বের করে আসছিলাম 77, গুণ করলে মোস্ট প্রবাবলি 1771 হবে। একটু অ্যানসারটা মিলায় দেখবা, 23 ইনটু 77 1771 হয় কিনা ক্লাসের জি সবাই? ভাইয়া। ফাইন। সো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো মানে এখানে কিছুই দেওয়া ছিল না, খালি 12তম পদ, এটা ইকুয়েশন বানায়া আমি 23 পদের সমষ্টিটা বের করে ফেলছি। আর এইটাই দেখো যে 1 নাম্বার থেকে কাজে লাগছে, তো এখানে সাইড নোট দিতে হবে 1 নং থেকে। আশা করি ক্লাসের সবাই ম্যাথটা বুঝতে পারছো। ভাইরা তোমরা রেগুলারলি কাজগুলো করো। আমি আজকে তোমাদের গ্রুপে চ্যাপ্টার 2 এর কোশ্চেন গুলা দিব। তো চ্যাপ্টার 2 এর পরীক্ষাটা তোমরা বৃহস্পতিবারের মধ্যে সবাই দেওয়ার চেষ্টা করো। মানে এর ইন দা মিন টাইম তোমরা পড়াশোনা করো, তারপরে চ্যাপ্টার 2 এর এক্সামটা দাও সবাই। কারণ তোমরা যদি পরীক্ষাটা না দাও এই চ্যাপ্টার 2 কিন্তু শেখা হবে না, বিশাল চ্যাপ্টার। এই কারণে এই উইকে এই কাজটা করো সবাই। সবাই বুঝছো আমার কথা? হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 এর কথা বললাম, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। ভেড়া 13-14 আমরা করে ফেলছি। দেখো তো এই দুটা ম্যাথ সিমিলার কিনা। ভেড়া 15-16 জোড়া জোড়া আছে এখানে, ভালো জিনিস। ভেড়া এই দুটা ম্যাথ কি সিমিলার? 9 7 5 এভাবে করে n সংখ্যক পদের যোগফল -144, n এর মান নির্ণয় করতে বলছে। তো এটা একটা ধারা, যার এটা ধারাটা দেয়া আছে। তো প্রথম পদ আর সাধারণ অন্তর বের করে প্রথম n পদের সমষ্টির সূত্র দিবা, তারপর সেটা প্রশ্ন মতে -144 বসায়া আমি পদ সংখ্যা nটা বের করব। এক্স্যাক্টলি একই রকম হচ্ছে 16 নাম্বারটাও। সো এটা একটু খেয়াল রাখো। আসো আমরা স্টার্ট করি। এটা 15, তাই তো? 9 + 7 + 5 + সমান্তর ধারার প্রথম পদ a = হচ্ছে 9, আর সাধারণ অন্তর d কত ভেড়া? 7 - 9 -2। ভেড়া আমাকে একটু জানাও, সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি সূত্রটা লেখাই আছে, 2n/2 2a + n - 1 * d। এবার a আর d এর মানটা একটু বসাও। n/2 2 × 9 n - 1 × -2, n/2 18 - 2n + 2, n/2 20 - 2n। ভেড়া দেখো এখানে মনে হয় একটা 2 কমন যায়, 2 কমন নিলে বাইরের 2টা কাটা যায়, 2 2 কাটা, n × 10 - n। তাহলে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি n × 10 - n, প্রশ্ন মতে এইটাই হচ্ছে আমাদের 144 -144। তো এখানে এটা আমি আলাদা করে দিচ্ছি। প্রশ্ন মতে n × 10 - n -144 10n - n² প্লাস 144 = 0। মাইনাস দ্বারা গুণ করো, n² - 10n - 144 = 0।
এটার মিডল টার্ম হবে ক্যালকুলেটরের সাহায্যে মিডল টার্ম করার ওয়ে তোমরা নিশ্চয়ই জানো। যারা তোমরা কি উৎপাদকের বিশ্লেষণের শর্টকাট ফর্মুলাটা জানো? ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো সবাই? যদি তোমরা না পারো তাহলে আজকে ক্লাসের পরে তোমাদের গ্রুপে একটা ভিডিও লিংক দিয়ে দিব স্যার কিভাবে 18 আর 8 হ্যাঁ 3 ধরনের ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে মিডল টার্ম করে সেটার একটা রেকর্ডিং আছে, গ্রুপে দিয়ে দিব না তোমাদের। যারা পারো না তারা একটু দেখে নিন। তো 18 আর 8 হবে n কমন নিলে n-18 প্লাস 8 কমন নিলে n-18, n-18 কমন নাও n+8, দুইটা রাশির গুণফল শূন্য হলে কি হয়? হয় n ইকুয়াল টু হবে 18 অথবা n ইকুয়াল টু হবে -8। যারা জানতে চাই পদ সংখ্যা কি -8 হতে পারে, মানে মোট পদ কয়টা, এটা তো -8 হতে পারে না। তো যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তার মানে n এর মান নট ইকুয়াল টু -8, তাহলে অ্যান্সার হবে n এর মান হলো 18। সবাইকে কি বোঝাতে পারছি ম্যাথটা? এই মিডল টার্ম করতে হইছে, ক্যালকুলেশনটা একটু বড়, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আর হুবহু এইটার মতো 16 নাম্বার ম্যাথটাও আছে যেটা তুমি বাসায় প্র্যাকটিস করতে পারবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? ফাইন। সো আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা আমরা একটা সিকিউ সলভ করব। তোমাদের বইয়ের লাস্টে দেখবা একটা সিকিউ আছে, তোমরা দেখবা যে তোমাদের 8 নাম্বার অঙ্কটা করাইনি, কারণ এই যে সিকিউ আছে 24 নাম্বার ম্যাথটা সেটাই বেসিক্যালি 8 নাম্বার অঙ্ক, 6 নাম্বার যে অঙ্কটা সেটাই 8 নাম্বার অঙ্ক। তো এই ইচ্ছা করি আমি 8 নাম্বারটা করাইনি, যেন আমি সিকিউটা করাইলে আলটিমেটলি এটা সলভ হয়েই যায়। তো ভেরা প্রথমত আমাকে বলো 24 এর উদ্দীপকটা পড়ো। এল তম পদ হচ্ছে এল স্কোয়ার আর কে তম পদ হচ্ছে কে স্কোয়ার। তো প্রথমে বলছে সাধারণ প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে দুইটা সমীকরণ গঠন করতে হবে। তো আসো আমরা স্টার্ট করি। আমরা জানি সমান্তর ধারার এন তম পদের ফর্মুলাটা আমরা সবাই জানি, তো ওই হিসেবে আমরা দুইটা সমীকরণ গঠন করব। 24 এর প্রথমে ক করতেছি, 24 নাম্বার সিকিউ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়া আছে সমান্তর ধারার প্রথম পদ এ, আমরা জানি ধারা দেওয়া না থাকলে ধরে নিতে হয়, এখানে দেয়াই আছে প্রথম পদ এ সাধারণ অন্তর ডি। জানা আছে সমান্তর ধারার এন তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সুতরাং সমান্তর ধারার এল তম পদ কি হবে? a প্লাস l মাইনাস 1 ইন্টু ডি। আর সমান্তর ধারার কে তম পদ কি হবে? a প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এল আর কে প্রশ্নেই বলা আছে আমার এল তম পদ বলা হয়েছে এল স্কোয়ার আর কে তম পদ বলা হয়েছে কে স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে যারা এটা একটু ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, সুবিধা হবে ক্যালকুলেশন। এল ডি মাইনাস ডি ইকুয়াল টু এল স্কোয়ার, এটা 1, আর এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করলে কি হবে? এ প্লাস কে ডি মাইনাস ডি ইকুয়াল টু কে স্কোয়ার 2। তো আমার ক শেষ হয়ে গেছে। কতে বলছে এই উদ্দীপকের আলোকে দুটা সমীকরণ গঠন কর। যেহেতু এল তম পদ এল স্কোয়ার আর কে তম পদ কে স্কোয়ার, তো উদ্দীপকের আলোকে আমরা সমীকরণ দুটা গঠন করছি, তাইলে ক আমাদের শেষ জ্ঞানমূলক প্রশ্ন। পরের পার্টটা দেখো, পরের পার্টটায় বলছে যে এই সমান্তর ধারারই এল প্লাস কে তম পদটা তাইলে কত, এটা বের করতে হবে। এল প্লাস কে তম পদ, ভালো কথা। তো আমরা যেটা করব সেটা হলো
ভেড়া ভালো করে খেয়াল করো, এই খ নাম্বারটা আমরা লিখবো ক থেকে পাই। আমাদের দুইটা জিনিস আননোন, একটা হলো এ আর একটা হলো ডি। তো প্রথমে খ নাম্বারে লিখবা ক থেকে পাই, এই সমীকরণ দুইটা আবার লিখবা। তো আমি আবার এটা লিখলাম না, তো তোমরা এটা মেনশন করবা ক থেকে এই দুইটা সমীকরণ পাইছো। এবার আমাকে বলো 1 নাম্বার থেকে 2 নাম্বার আমি যদি ডি এর মানটা বের করতে চাই, 1 থেকে 2 বিয়োগ করে দাও, কত হয়? a প্লাস এলডি মাইনাস ডি মাইনাস এ মাইনাস কেডি প্লাস ডি ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই 1 নম্বর থেকে 2 নং বিয়োগ করে দিছি। তো ডি ডি কাটা এ এ কাটা, এলডি মাইনাস কেডি থাকে, ডি কমন নিলে এল মাইনাস কে, আর ডানে হচ্ছে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে। উভয় পক্ষ থেকে এল মাইনাস কে কেটে দাও, ডি হবে এল প্লাস কে। সবাই কি বুঝছি? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এল প্লাস কে। হ্যাঁ, সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, রেসপন্স পাচ্ছি না তোমাদের কারণ। জি ভাইয়া জি বুঝছি। আমার কথা কি জি শুনতেছো? ভাইয়া। ওকে, এখন খেয়াল করো, ডি এর মান বসায় তুমি এল এর মান বের করতে পারো, কিন্তু একটা শর্টকাট টেকনিক হইলো আমি এইটা ইউজ না করেই এল প্লাস কে তোমার পদটা বের করে ফেলতে পারবো। সবাই দেখো কিভাবে। এল প্লাস কে তম পদ কত হয় বলো তো ভাইয়া এই সূত্রানুসারে? এল প্লাস কে তম পদ এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, এল প্লাস কে তম পদ। তো এবার এটা বাংলা গুণ করে দাও, এ প্লাস এলডি প্লাস কেডি মাইনাস ডি। সাজায় লেখো এ প্লাস এলডি মাইনাস ডি প্লাস কেডি। তোমাদের কাছে জানতে চাই এই এতটুকু মানে কত? এ প্লাস এলডি মাইনাস ডি কত? এল স্কোয়ার। 1 নম্বর সমীকরণ থেকে দেখো এল স্কোয়ার। আর কে ডি এর মান কত বের করে রাখছি? এল প্লাস কে। তো এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়। তার মানে আমাদের এল প্লাস কে তম পদ হচ্ছে এল স্কোয়ার প্লাস এল কে প্লাস কে স্কোয়ার। আশা করি সবাই বুঝছো। তোমাদের একটা জিনিস দেখায় নিয়ে আসি, দেখো আমি এর মান বের করা ছাড়াই কিন্তু পেরে গেছি। তোমরা কি বলতে পারবা 8 নাম্বার অঙ্কটা কি হুবহু একই রকম না? এম তম পদ এন আর এন তম পদ এম, এম প্লাস এন তম পদ নির্ণয় করতে বলছে। আমাকে একটু জানাও এই অঙ্কটা কি মাত্র যে অঙ্কটা করছি তার মতোই না? পারবা সবাই? জি ভাইয়া। এ আর ডি ধইরা দুইটা সমীকরণ গঠন করে ডি এর মান বের করবা, তারপরে হয়ে যাবে, সোজা আছে ম্যাথটা। তো আমরা যে সিকিউটা করতেছিলাম তার কিন্তু গ নাম্বার পার্টটা বাকি আছে। গতে বলছে প্রমাণ করো প্রথম এল প্লাস কে পদের সমষ্টি এত। তো যেহেতু সমষ্টির সূত্র n/2 ওই সূত্রটা হবে, তো ভেড়া এর জন্য আমার দুইটা মানই লাগবে, এল আর কে, মানে এ আর ডি দুইটা মানই লাগবে। তো অলরেডি আমরা কিন্তু ডি এর মানটা পাওয়া গেছি, তো আমার এর মানটাও যেহেতু লাগবে তাহলে ডি এর মানটা বসায় সেটা করব। ক নাম্বার দেখো, ক ক থেকে পাই মেনশন করি, ক থেকে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি হচ্ছে এল স্কোয়ার 1, এ প্লাস এডি মাইনাস ডি হচ্ছে কে স্কোয়ার, এটা 2। আর খ থেকে কি পাইছো? ডি এর মান কত? এল প্লাস কে। তো এই ডি এর মানটা তুমি যে কোনো একটা জায়গায় বসাও, এর মান বের করো।
ডি এর মান 1 নং এ বসিয়ে a প্লাস l ইন্টু l প্লাস কে মাইনাস l প্লাস কে ইকুয়াল টু l স্কোয়ার, a প্লাস l স্কোয়ার প্লাস l মাইনাস l মাইনাস কে ইকুয়াল টু l স্কোয়ার। এটা টানে পাঠিয়ে দাও। a হচ্ছে l প্লাস কে মাইনাস l কে। খেয়াল করে দেখো আমাদের কিন্তু এর মানটাও বের হয়ে গেছে। তাহলে আমরা ডি জানি, এও জানি। এবার সমষ্টির সূত্র বল। জানা আছে সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি। সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি কত ভেড়া? n/2 2a প্লাস n-1 ইন্টু t। তো তোমাদের কাছে আমি জানতে চাই, তো প্রথম l প্লাস কে পদের সমষ্টি কত হবে? l প্লাস কে পদের সমষ্টি l প্লাস কে বাই 2 2a প্লাস l প্লাস কে মাইনাস 1 ইন্টু d। এবার আসো মানটা বসাই দিই a আর d এর। 2a l প্লাস কে মাইনাস l কে আর l প্লাস কে মাইনাস 1 ইন্টু l প্লাস কে। মানটা বসাই দিচ্ছি a আর d এর। ক্যালকুলেশন কমপ্লিট করি এবার। l প্লাস কে বাই 2 12 প্লাস 2k মাইনাস 12 কে। আর ভাইয়া একটু বলবা এটার সাথে এটা গুণ করলে কি হয়? l প্লাস কে হোল স্কয়ার মাইনাস l মাইনাস কে। সবাই কি বুঝতেছো? প্রথমে এটার সাথে এটা গুণ করছি l প্লাস কে হোল স্কয়ার, মাইনাস 1 এর সাথে l প্লাস কে গুণ করছি মাইনাস l মাইনাস কে। ক্লাসের সবাই কি বুঝতেছো? তো l প্লাস খেয়াল করো 2l প্লাস 2k থেকে l বাদ দিলে কি হয়? So l plus k by 2 l plus k minus 12k এটা কে কাটাকাটি গেছে আর l স্কয়ার প্লাস k স্কয়ার প্লাস 12k কাটাকাটি গেল। তো এইটাই বোধহয় প্রমাণটা চাইছে যে প্রথম l plus k পদের সমষ্টি হচ্ছে l plus k by 2 l স্কয়ার প্লাস k স্কয়ার l plus k। তো এটা হচ্ছে দেখাইতে বলছে বোধহয় নাকি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বললে প্রুফ হবে। এখানে তেমন কিছুই না, আমি জাস্ট ক্যালকুলেশনটা করছি। আমাকে জানাও ম্যাথটা সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? এই থার্ড লাইন সৃজনশীলটা একটু বুঝিয়ে দিবেন। থার্ড লাইনে এরা l প্লাস এটা তো ভিতরে গুণ করে দিছে, আর এইটার সাথে এটা যখন গুণ করবা বলো l প্লাস কে এর সাথে l প্লাস কে গুণ করলে কি হয়? l প্লাস কে হোল স্কয়ার। আর মাইনাস 1 এর সাথে l প্লাস কে গুণ করলে মাইনাস l মাইনাস কে। তুমি চাইলে পুরোটা একবারেও বাংলা গুণ করতে পারতা, বড় হয়ে যাইতো অনেক। বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ওকে? সো এটা গেল আমাদের এই সৃজনশীলতা পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এই কারণে আমি লাভ দিয়ে আগে এটা করাই দিচ্ছি। এবার পিছনে যাই। 23 নাম্বার ম্যাথটা পড়ো। 23 নাম্বার ম্যাথে বলা হচ্ছে এক ব্যক্তি 2500 টাকার একটা ঋণ নিছে। ঋণ নিয়ে কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হয়েছে। তো প্রত্যেক কিস্তি তার পূর্বের কিস্তির তুলনায় 2 টাকা বেশি। তার প্রথম কিস্তি যদি 1 টাকা হয়, মানে বুঝছো, মানে প্রথম কিস্তি হলো 1 টাকা, তার কিস্তি হলো 2 টাকা বেশি, তার মানে কত? 3 টাকা। তারপরেরটা হলো 5 টাকা, তারপরে 7 টাকা। এইভাবে করে করে সে 2500 টাকা ফেরত দিচ্ছে।
তো আমাকে বের করতে হবে তার কিস্তি দিতে হবে কত, মানে কত টাকা। মানে এখানে কিন্তু কোনো মুনাফার কথা বলা হয় নাই, তার মানে সে কত টাকা আলটিমেটলি ফেরত দিবে বলতো? যেই 2,500 টাকা নিছে সেই 2,500 টাকাই ফেরত দিবে, তবে কিস্তিতে ভেঙে ভেঙে 1 টাকা, 3 টাকা, 5 টাকা, 7 টাকা, 9 টাকা এভাবে করে করে সে 2,500 টাকা ফেরত দিবে। বের করতে হবে তার কিস্তির সংখ্যা কত, মানে পদ সংখ্যা এন কত। সবাই কি বুঝতেছো অঙ্কটা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই ম্যাথটা কি বুঝছো? ওকে, তো এখানে আমি আগে ধারাটা সাজাই নি, তারপরে আসো আমরা ম্যাথটা করব। এটা হচ্ছে 23 নম্বর সমান্তর ধারা। সমান্তর ধারার প্রথম পদ কত? সাধারণ অন্তর টি। ধরি কিস্তির সংখ্যা এন। আচ্ছা ভাইয়া, সমান্তর ধারা না লিখে শুধু ধারা লিখলে হবে না? শুধু ধারা বলতে তো আবার যে ইস্যু থাকে না, গুণোত্তরও হতে পারে, মানে মেনশন করে দেওয়াটাই ভালো, বুঝছো, যে ধারাটা সমান্তর। কিস্তির সংখ্যা এন জানা আছে, প্রথম এন সংখ্যক সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত? সমষ্টির সূত্র হচ্ছে তো এই সমষ্টিটা কত হওয়া উচিত? তার মোট টাকা সে লোন নিয়েছিল কত টাকা? 2,500 টাকা, সেটার সমান। এটা হচ্ছে 2,500। তো এখান থেকে তুমি এন এর মানটা বের করবে, এ আর ডি তুমি জানো। টু কাটা, তো n/2 × 2n 2,500, 2 ক্যান্সেল, n স্কয়ার 2,500, তাহলে n কত হবে? 50। তার মানে এইভাবে তার 50টা কিস্তি দেওয়া হইলে 2,500 টাকা ফেরত দেওয়া হবে। সবাই কি বুঝতেছো? তার মানে কিস্তির সংখ্যা হচ্ছে 50। মানে এখানে আমাকে এইটা একটু সাজায় নিতে হয়েছে। এই ধরনের অঙ্ক বানায় দিলে পারবা? মানে কয়টা কিস্তি এক্স্যাক্টলি এভাবে না দিয়ে সমান্তর ধারা যদি মুখে বলে দেওয়া হয় তাহলে কি পারবা? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন ভাইয়া, আজকের ক্লাসে ফার্স্টে আমি একটা ম্যাথ তোমাদের করাই দিয়েছিলাম, প্রথমেই মানে প্রথম যে ম্যাথটা করাইছি আমি একটু তুলে ধরি তোমার সামনে। সেটা হইল 12 নম্বর, মানে একটা ধারার সমষ্টি নির্ণয়। তো তুমি কি করছো? প্রথমে পদ সংখ্যা বের করছো, তারপরে সমষ্টিটা নির্ণয় করছো, মনে আছে সবার? মানে এখান থেকে আমরা পদ সংখ্যাটা নির্ণয় করে সমষ্টিটা নির্ণয় করছি। আমাকে একটু জানাও যে এই কাজটা যদি ডাবল হয় তাহলে কি করতে পারবা? আমাকে একটু বলো যে সাপোজ এখানে দুইটা পার্ট আছে, লেফট সাইড আর রাইট সাইড। লেফট সাইডের সমষ্টিটা বাইর করবা, তারপরে আবার রাইট সাইডেরও সমষ্টিটা বাইর করবা, দুইটা সমষ্টি সমান হবে। করতে পারবা? ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে বল। ক্লাসের সবাই
জি স্যার জি পারবো। ভাইয়া, এবার বাম পক্ষের ধারাটার সমষ্টি বের করবো, আবার ডান পক্ষের, দুটা কাজ। এরপরে আমি যে ম্যাথটা করাইছি, এটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 21 নম্বর, পরীক্ষায় অনেকবারে আসে, ভালো করে শুনে রাখো। তো বলছে একটা সমান্তর ধারার পি তম পদ হচ্ছে এ, কিউ তম পদ হচ্ছে বি, আর আর তম পদ হচ্ছে সি। এখানে একটা ছোট্ট প্যাচ লাগছে কেন? সাধারণত আমরা প্রথম পদকে এ ধরি, তাই না ভাইয়া? কিন্তু আমাকে এখানে প্রথম পদটা এ ধরা যাবে না, আমি হয়তো অন্য কোনো একটা চলক ধরবো, এক্স ধরবো, কারণ আমাকে এখানে পি তম পদটার মান এ বলা আছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়ারা, সবাই কি জি আমার কথা ভাইয়া, বুঝছো? তো এটা যদি হয় তাহলে আমার প্রমাণ করতে বলছে a ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু এত, সি ইন্টু এত, এটা আলটিমেটলি 0 হবে। মানে এইটা আসলে কোনো ইসে টাইপের ম্যাথ না, মানে মান দেওয়া আছে এরকম না। তো এটা একটা বীজগণিত টাইপের ম্যাথ। তো আসো আমরা এটা করি, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এখানে আমাদের প্রথম পদটা এ ধরা যাচ্ছে না, আমি প্রথম পদটা এক্স ধরবো, সাধারণত ডি ধরবো, কোনো সমস্যা না। 21 নাম্বার, এটাকে স্টার মার্ক দিয়ে রাখি। ধরি সমান্তর ধারা প্রথম পদ এক্স, সাধারণ অন্তর ডি। সমান্তর ধারার একবারই বলো পিতম পদ কত হবে? এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার কিউতম পদ আর সমান্তর ধারার আরতম পদ। প্রথমে প্রশ্ন মতে এরা হেল্প করো, এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে এ। এখান থেকে তোমরা কি আমাকে পি এর মানটা বের করতে সহযোগিতা করতে পারবা? ক্লাসের সবাই, পি তম পদ হচ্ছে এ মাইনাস এক্স বাই ডি প্লাস 1। যারা তোমাদের কাছে জানতে চাই অনুরূপ ভাবে, এইটা হইলো বি আর এটা সি, অনুরূপ ভাবে কিউ আর আর কত হবে? ক্লাসের কোন কারা কারা এটা বলতে পারবো? কিউ কত হবে আর আর কত হবে? এনিওয়ান ইন দা ক্লাস? এটা হলো বি বি, এটা মাইনাস হলো সি। এক্স বাই ডি প্লাস 1। আর আর হবে সি মাইনাস এক্স বাই ডি প্লাস 1। আই থিংক সবাই বুঝতে পারছো। একই কাজ তিনবার করার দরকার নাই, একটা করে অনুরূপ ভাবে দুটা করে নিলেই হবে। সবাই কি বুঝতেছো? এবার আমি যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু আসতেছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট সাইডে আছে a ইন্টু কিউ মাইনাস আর, b ইন্টু আর মাইনাস পি। স্যার এক্সামের সময় কি অনুরূপ ভাবে করব? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো প্রবলেম নেই, তিনবার লেখার দরকার নেই। একই জিনিস এসএসসি পরীক্ষার সময় তিনবার কখনোই লিখুন, ঠিক আছে? মানে এক জিনিস অনুরূপ ভাবে লিখে দিলে চলবে, কোনো প্রবলেম নেই। তো এবার কিউ মাইনাস আর, আর মাইনাস পি আর পি মাইনাস কিউ, ভ্যালু তিনটা বসায় দাও মানগুলা। কিউ মাইনাস আর, b minus x by d plus 1, c minus x by d minus 1, তারপরে b into r minus p, r minus p হচ্ছে c minus x by d plus 1 minus a minus x by d minus 1, আর c into a minus x by d plus 1, b minus d x by d minus 1.
তো এখানে 1 1 will be cancel a into এটা লসাগু করলে 1 1 কাটা d লসাগু করলে x x কাটা যায় b minus c by d b into এখানে 1 1 কাটা লসাগু করলে c minus a by d c into a minus b by d লসাগু is d ab minus ca plus bc minus ab plus ca minus bc তো সব কাটাকাটি যায় 0 by d 0 0 is the right side ম্যাথটা কি সবাই বুঝতে পারছো আমাকে একটু বলো জি ভাইয়া। তো আমাদের মোটামুটি অনেকগুলো অঙ্কই করা হয়ে গেছে আমরা 2 থেকে 3টার মতো তোমাদের আমি একটা কাজ করি হ্যাঁ সেটা হচ্ছে এই কাজগুলা দিই সবগুলা কাজ দিই এর মধ্যে তোমরা আমাকে বলো যে কোনটা পারো নাই আমি নেক্সট ক্লাসে সেটা করাই দিই ঠিক আছে করে অন্য চ্যাপ্টারে চলে যাই সবাই কি বুঝতেছো মানে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমি করাই নাই বাকি অঙ্কগুলো তোমরা করো কইরা আমাকে জানাও যে কোনটা পারো নাই নেক্সট ক্লাসে প্রথমে আমি প্রবলেম সলভ করব তারপরে আমি অন্য চ্যাপ্টারে চলে যাব সবাই কি বুঝতেছো ভালো থাকো সবাই চ্যাপ্টার 2 এর পরীক্ষাটা দিয়ে দিও সবাই